নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিতে। আজ আমি মাত্র 3টি উপকরণ দিয়ে তোমাদের বানিয়ে দেখাবো সুস্বাদু পেয়ারা মিষ্টি। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলো পেয়ারা মিষ্টি বানানোর রেসিপিটা ঝটফট দেখে নেওয়া যাক। এই পেয়ারা মিষ্টি বানানোর জন্য মাত্র লাগবে 3টি উপকরণ। তো প্রথম উপকরণ নিয়ে নিচ্ছি চিনি। এখানে হাফ কাপ মতো চিনি নিয়ে নিলাম। চিনিটা কড়াইতে দিয়ে দিয়েছি। এখনই কিন্তু কোনো হাতা এর মধ্যে দেব না, চিনিটা একটু গলতে দেব। গ্যাসের আঁচটা একদমই লো থাকবে। এখন একটা চামচ দিয়ে এভাবে নাড়তে থাকবো। চিনিটা নাড়তে নাড়তে যখন পুরো গলে যাবে আর এর থেকে যখন একটা সুন্দর কালার আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুধ। তবে একটা কথা মনে রাখবে, চিনিটা নাড়তে নাড়তে যেন পুড়ে না যায়। বেশি পুড়লে তখন কিন্তু একটা পোড়া গন্ধ আসবে। তো এর মধ্যে এখন দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা কিন্তু আগে থেকে আমি ফুটিয়ে নিয়েছি। দুধ চিনির গোলার মধ্যে দেওয়ার আগে ভালো করে গরম করে নিতে হবে। ঠান্ডা দুধ দিলে চিনিটা একদম জমে যাবে। এখানে দেখো আমি গরম দুধ দিয়েছি, তাতেও চিনিটা একটু জমাট বেঁধে গেছে। যেটুকু জমাট বেঁধেছে ওইটুকু নেড়ে নিলেই গলে যাবে। এর মধ্যে আরেকটু দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। এখন শুধু একটাই কাজ, ভালো করে নাড়তে হবে। তো এই বাটির মধ্যে আমি একটুখানি দুধ তুলে নিচ্ছি। পেয়ারা মিষ্টিটা তাড়াতাড়ি বানানোর জন্য এই দুধের মধ্যে আমরা দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নেড়ে নেড়ে দুধের সঙ্গে গুলিয়ে নেব। এই দুধটাই এখন দিয়ে দিতে হবে বাকি দুধের মধ্যে। তোমরা পুরোটাই গরুর দুধ দিয়ে করতে চাইলে সেটাও করতে পারো, সেক্ষেত্রে টাইমটা একটু বেশি লাগবে। আমি ঝটফট পেয়ারা মিষ্টিটা বানিয়ে নেব, ওই জন্য এখানে গুঁড়ো দুধ গুলিয়ে দিলাম। এখন শুধু একটি কাজ, শুধু নেড়ে যাও আর নেড়ে যাও। তো তোমরা দেখলেই তো মাত্র 3টি উপকরণ দিয়ে কি সুন্দর তৈরি হয়ে যাচ্ছে পেয়ারা মিষ্টি। 3টে উপকরণ না, তোমরা যদি চাও তাহলে 2টো উপকরণ দিয়েও বানিয়ে ফেলতে পারো। সেক্ষেত্রে গুঁড়ো দুধটা স্কিপ করলেই হয়ে গেল 2টো উপকরণ। তো দেখো নাড়তে নাড়তে কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এটাকে নেড়ে আরেকটু ঘন করে নিতে হবে। পেয়ারা মিষ্টি তৈরি করার জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি। এখন আমরা মিষ্টি বানিয়ে নেব। তার আগে হাতে নিয়ে নিলাম ঘি। এবার একটু লুচির মতো বেলি কেটে নিয়ে 2 হাত দিয়ে এরকম ঘুরিয়ে একটুখানি প্রেস করব। এখন একটা কাঠি দিয়ে এটাকে একটা ডিজাইন দিয়ে দেব। তো আমি একটা নর্মাল ডিজাইন দিয়ে দিচ্ছি। এই ডিজাইনটা তোমরা যে কেউ দিতে পারবে। তোমাদের ঘরে বাচ্চা থাকলে তারাও এই ডিজাইনটা দিয়ে দিতে পারবে। তো দেখো তৈরি হয়ে গেল পেয়ারা মিষ্টি। বাকি মিষ্টিগুলো একই ডিজাইনে বানিয়ে নেব। তোমরা যে যে ডিজাইন পারো সেই ডিজাইনে মিষ্টিগুলো বানিয়ে নিও, তাহলে মিষ্টিগুলো নানান আকার ধারণ পাবে। তো সব মিষ্টি দেখো তৈরি হয়ে গেছে। দেখলে তো কত সহজে তৈরি হয়ে গেল সুস্বাদু পেয়ারা মিষ্টি। এটাকে 1 ঘন্টা কি 2 ঘন্টার ফ্রিজে রেখে দিলেই পুরোপুরি সেট হয়ে যাবে মিষ্টিটা। এখন একটু নরম নরম ভাব আছে, কিন্তু ফ্রিজে রেখে দিলে পুরোই শক্ত হয়ে যাবে দোকানের মতো। তো বন্ধুরা, তোমাদের আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো বিদায় জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।